আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইজা মম ইউএসএ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এটা আজকে থেকে 2 বছর আগের ভিডিও। তো গ্যালারি করতে গিয়ে এই ভিডিওটি পেয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আসলে আমার হাজব্যান্ডের আমেরিকাতে আসতে কতদিন লেগেছে, কিভাবে কি হয়েছে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কথাতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আসলে অনেক লং ভিডিও, লং টাইম ধরে ভয়েসটা দিতে হইতেছে, তো অবশ্যই কোনো কিছু দিতে ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই যে সকাল সকাল আমরা রওনা দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের রাত্রের 12টা বাজে ফ্লাইট, তো আমরা সকাল 8টা বা 9টা এরকম দিকে বাসার থেকে রওনা দিয়ে দিয়েছি। আর তখন ঠান্ডা ছিল, মোটামুটি ঠান্ডা ছিল বাংলাদেশে। জানুয়ারি মাস, তো জানুয়ারি মাসে অনেক ঠান্ডাই ছিল ধরতে গেলে। তারপরে আমরা যে চাচি ছিল আমাদের সাথে, ওনাদের বাসায় গিয়েছি। গিয়ে আমরা এখানে যাই রেস্ট করেছি, খাওয়া দাওয়া করলাম। করে দেন সন্ধ্যার পরে 7টা, 7:30, 8টা এরকমের দিকে আমরা ওনাদের বাসার থেকে বের হয়ে গিয়েছি। আর এয়ারপোর্টের রাস্তায় জ্যাম থাকতে পারে বা কোনো থাকতে পারে, সেজন্য আমাদের 11টা বাজে বোর্ডিং। তো 11টার আগে আমাদেরকে এয়ারপোর্টে আসতে হবে। তো সেজন্য আমরা 7টা, 8টা এরকমের দিকে রওনা দিয়েছি। তো ওনাদের বাসার থেকে এয়ারপোর্ট বেশি দূরে না, 15-20 মিনিট, বাট 15-20 মিনিটের রাস্তায় অনেক ট্রাফিক, অনেক তো আমাদের প্রায় আধা ঘন্টার উপরে লেগেছে এয়ারপোর্টে পৌঁছাইতে। তো আমরা টার্মিনাল 2-তে চলে আসলাম। আর আল্লাহর কি হুকুম, মানে আল্লাহর হুকুম বড় হুকুম। আসলে আপনারা কল্পনা করতে পারবেন না আল্লাহ আপনার সাথে কখন কি করতে পারে। আলহামদুলিল্লাহ এটা কখনো ভাবিনি যে আমার হাজব্যান্ডকে আমার সাথে আমি নিয়ে আসব। সবাই তো ভাবতেছিল যে আমি আমার হাজব্যান্ডকে বাংলাদেশে নেওয়ার জন্য, মানে আমেরিকাতে আনার জন্য আমি গিয়েছি ওনাকে পিক আপ করার জন্য। আসলে এটা একবারই পুরো ভুল ধারণা। মানুষ কত রকম কিছুই না ভাবে। গিয়েছি সবার সাথে দেখা করার জন্য। আমার 2টা কাজিনের বিয়ে ছিল, ওইগুলাতে অ্যাটেন্ড করার জন্য। আসলে সবাই ভাবতেছিল যে আমি আমার হাজব্যান্ডে নিয়ে আসার জন্য আমি বাংলাদেশে গিয়েছি। আসলে আল্লাহর কি হুকুম, মানে আমি বাংলাদেশে যাওয়ার প্রায় এক মাসের মধ্যে আমার হাজব্যান্ডের এম্বাসি কল এসেছে যে ওনার এম্বাসি করবে। তো আসলে এরকম যদি জানতাম তাহলে আমি নিজে বাংলাদেশে যাইতাম না। কেন যাইতাম না, অনেক খরচ হয়েছে, প্রায় আমার $10-15 হাজার তখন খরচ হয়ে গিয়েছে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে। তো সেজন্য আসলে আমি যদি জানতাম তাহলে আমি কখনোই যাইতাম না। থাক, আল্লাহ যা করে মানে ভালোর জন্যই করে, যতটুকু আমি বিশ্বাস করি। আল্লাহ চেয়েছে যে আমি যেন বাংলাদেশে যাই, আমার হাজব্যান্ডের সাথে যেন দেখা হয়, ওনাকে একসাথে নিয়ে যেন দুজনে একসাথে আমেরিকাতে ব্যাক করি। আল্লাহ তবে এটাই চেয়েছে, তাই আমারও বাংলাদেশে যাওয়া। নাহলে আমিও হঠাৎ করে বাংলাদেশে গিয়েছি। আর আমার সিটিজেন হওয়ার পরে আমি ফার্স্ট টাইম বাংলাদেশে তখন গিয়েছি। আর সিটিজেন হওয়ার কারণে যখন আমি এটা ওদেরকে জানিয়েছি যে আমি সিটিজেন হয়েছি, তো এটা অ্যাপ্রুভ করে দিয়েছে যে সিটিজেন হওয়ার তখন এটা ওরা অ্যাকসেপ্ট করে আমার হাজব্যান্ডের কেসটাকে ওরা মানে তাড়াতাড়ি করে দিয়েছে। যেখানে আরও অনেক লেট হইতো, যদি আমার গ্রিন কার্ড থাকা অবস্থায় যদি করতাম তাহলে আমার হাজব্যান্ডকে নিয়ে আসা সম্ভব হতো না। তো আমি সিটিজেন হওয়ার পরে প্রায় 1 সপ্তাহের ভিতরে আমি আমার চেঞ্জ করে দিয়েছি যে আমি এখন এই দেশের নাগরিক। তো সেই জন্যই তাড়াতাড়ি হয়েছে। যাদের গ্রিন কার্ড আছে তাদের অনেক লেট হয়, আর যাদের সিটিজেন যারা তাদের একটু আর্লিতে হয়। 1 থেকে 1.5 বছরের ভিতরে তারা চলে আসতে পারে। আর যারা গ্রিন কার্ড তাদের 3 থেকে 4 বছরও লেগে যায়, কারো 5 বছরে লেগে যায়। ভাগ্যের উপরে সব কিছু। করোনার কারণে সব কিছু মানে চেঞ্জ হয়ে গেছে সব নিয়ম। যেখানে 3 বছর লাগতো সেখানে এখন 5 বছরও লেগে যায় কারো। তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের 3.5 বছরের ভিতরে আমার হাজব্যান্ডকে আমি নিয়ে আসতে পেরেছি। তো গিয়েছি একা আর আসলাম এখন আমরা 2জন মিলে। তো এই যে আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে, আমরা এখন কুয়াতে ল্যান্ড করতেছে আমাদের ফ্লাইটটা।
তো এই ছিল মানে আসলে সবাই ভাবতেছিল যে আমি প্ল্যান করে গিয়েছি, আসলে কোনো প্ল্যান না, আল্লাহর প্ল্যান, বড় প্ল্যান। কোনো প্ল্যান ছিল না যে আমার হাজব্যান্ডকে নিয়ে যাওয়ার, যে আল্লাহ যদি কপালে রাখে তাহলে একসাথে আসব। যখন সব কিছু কমপ্লিট হয়েছে তখন, আর মাঝখানে আমার হাজব্যান্ডের কিছু কাগজপত্র একটু হওয়ার কারণে আমার হাজব্যান্ডের ভিসাটা সাথে সাথে পাই নাই, কয়দিন পরে পেয়েছে। আসলে একটু সমস্যা হওয়ার কারণে কি ওনার মানে ভাই বোনের কি জিনিস মানে করে নাই, উল্লেখ করে নাই, সেজন্য ওরা ভিসা দেয় নাই। পরে সেকেন্ড টাইম ওরা পাসপোর্ট রেখে দিয়েছে, পাসপোর্ট রেখে তারপরে করছিল। তারপরে আপনার অনেক দিন পরে পেয়েছে, প্রায় আমি চলে আসার প্রায় 15 দিন আগে, 15 দিন না মেবি 6-7 দিন আগে আমার হাজব্যান্ড ভিসা পেয়েছে। তো পাওয়ার সাথে সাথে আমরা টিকিট কেটে নিয়েছি, আর তখন ইমার্জেন্সি টিকিট কেটেছি বাংলাদেশের টাকায় 2,10,000 নাকি 15 দিকার, 2,20,000 মনে হয়, 2,20,000 বা 10 এরকম দিয়ে তখন ইমার্জেন্সি টিকিট কেটেছি। আর আমার টিকিট কেটে আমি বাংলাদেশে গিয়েছিলাম অনলি মাত্র বাংলাদেশের 1 লাখ টাকা দিয়ে। আর টুয়ে মানে আসা যাওয়া দুইটাই 1 লাখ টাকা খরচ হয়েছে। আর তখন ইমার্জেন্সিতে কাটার জন্য আমার হাজব্যান্ডের জন্য 2 লাখ টাকা খরচ হয়েছে। পারতাম একটু পরে আমার হাজব্যান্ডকে মানে নিয়ে আসার জন্য, আমি চেয়েছি যেন কোনো সমস্যা যেন এয়ারপোর্টে না হয় আমার হাজব্যান্ডের, সেজন্য আমি মানে আমার হাজব্যান্ডকে আমার সাথে নিয়ে আসছি, যেন আমার সাথে আসলে মানে কোনো মুখে যেন না পড়তে হয়, ওকেও ফার্স্ট টাইম আসতেছে, তো সেজন্য আমি আমার সাথে নিয়ে আসছি। তো এই যে আমাদেরকে প্লেনে অনেক রকমের খাওয়া দাওয়া দিল, এখানের মধ্যে আমাদেরকে আপনার ডিনার দিয়েছে। আসলে আমার প্লেনের খাওয়া অনেক বেশি ভালো লাগে, অনেক মানুষ আছে প্লেনের খাওয়া পছন্দ করে না, আমার থেকে প্লেনের খাবার অনেক বেশি ভালো লাগে, সবসময় আমার থেকে প্লেনের খাবার বেশি ভালো লাগে। তো এই যে আমাদের ডিনারে এখানে অনেক কিছুই দিয়েছে, আসলে এখন মনে নাই কি কি দিয়েছে। তো যাক, আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সবসময় শুকরিয়া জানাইতে হবে সব কিছুর জন্য। তো এই যে আমাদের 17 ঘন্টার জার্নি, মানে কুয়েত থেকে আমাদের এর মধ্যে 17 থেকে 18 ঘন্টা লেগেছে ইউএসএতে আসতে। তো এই যে আমাদের প্লেন আস্তে আস্তে ল্যান্ড করতেছে, মানে জিএফকেতে ল্যান্ড করবে। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে লং ভিডিও কখনো এরকম ভয়েস দেওয়া হয় নাই, তাই মানে একটু আনইজি ফিল করতেছিলাম, আর কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই এটা ক্ষমার ইয়েতে দেখবেন। তো এই যে আমরা পরে মানে একটা ব্যাড নিউজ হয়েছে, যে আমার হাজব্যান্ডের মানে আসার কয়েকদিন পরে আমার হাজব্যান্ডের পা ভেঙে গিয়েছে। তারপরে কি করব যে আল্লাহ, কি হয়েছে, মানে আসলাম, অনেক টাকা খরচ হয়ে গিয়েছে, যদি আমি না যেতাম তাইলে মানে এতটা টেনশন থাকতো না, যে টাকা তো কিছু সেভ ছিল, তো যেটা সেভিং করছিলাম সেটা তো শেষ করে আসছি বাংলাদেশে গিয়ে। তারপরে এর মধ্যে আমি কনসেপ্টও করছি, এখন আমি কাজও করতে পারি না, কাজে গেলে আমার মাথা ঘুরায়, বমি হয়। প্রায় আমি 1-2 সপ্তাহ কাজ থেকে অফ করে বাসায় ছিলাম, কাজেও যাইতে পারতাম না। এরপরে কাজ কমাইতে যেখানে 5 দিন কাজ করতাম, 6 দিন কাজ করতাম, সেখানে মাত্র 1 দিন কাজ করি, 2 দিন কাজ করি, কোনো রকম বাসা ভাড়াটা উঠাইতাম। আর কোনো রকম মানে সীমিত মধ্যে, মানে মধ্যবিত্তরাও এত কম খাইতো না, মানে যেরকম আমরা দুইজনে মানে স্ট্রাগল করছি, মানে একমাত্র আমাদের আল্লাহ জানে আর আমরা জানি। কয় না, কষ্টের কথা শুধু আল্লাহর কাছে শেয়ার করতে হয়, মানুষের কাছে না, মানুষ কষ্টের ইয়েটা দিতে পারে না। তো আর কি করব, পরে কষ্ট করে কাজ করছি, মানে কোনো সপ্তাহে 1 দিন যাইতাম কাজে, কোনো সপ্তাহে 2 দিনও যাইতাম কাজে, কোনো সপ্তাহে যাইতেও পারতাম না, মানে এরকম একটা অবস্থার মধ্যে কেটেছে। তারপরে প্রায় আমার হাজব্যান্ড 4.5 মাসের মতন ঘরের মধ্যে বসা ছিল,
আমার 6 মাস 6.5 মাসে যখন আমার বেবি আমার গর্ভেতে, তখন আমি কাজ ছেড়েছি। এরপর আমার হাজব্যান্ডের পা মোটামুটি ভালো হয়েছে, তারপরেও সাথে সাথে কাজ করা শুরু করছিল, আমার কাজ অফ করে দিয়েছে। এইটাই ছিল মানে অথবা আল্লাহ এটাই কপালে রেখেছে। তো আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে, অথবা এটাই বিশ্বাস করতে হবে, এটাই বিশ্বাস করে নিতে হবে। তো আল্লাহর প্ল্যান বড় প্ল্যান, আর এটাই কপালের মধ্যে যেটা লেখা ছিল সেটাই হবে। আপনার লেখন আপনি কখনোই করতে পারবেন না। তো অনেক হ্যাপি ছিলাম যে হাজব্যান্ডকে আনছি, যে একসাথে বাইরে যাব, ঘুরবো ফিরবো, কয়দিন এনজয় করব, এখানে সেখানে যাব, এর মধ্যে কনসেপ্টও করে নিয়েছি। এরপরে আমার হাজব্যান্ডের পাও ভেঙে গিয়েছে, মানে অনেক বড় দুশ্চিন্তার মধ্যে ছিলাম। তারপরে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছুই ঠিক করে দিয়েছে। অথবা একটা বিপদ হওয়ার কারণে অথবা আপন মানুষদেরকেও চিনতে পারছি, আর যারা পর তাদেরকেও চিনতে পারছি, কে কখন হেল্প করছে কে করে নাই। মানে এটাই বোঝা যায় যে আপনার বিপদের সময় আপনার সাথে কে থাকে আর কে থাকে না। এটাই আপনাকে তখন আল্লাহ করে দেয় যে বিপদের সময় তোমার আপন কে আর পর কে, তখন তুমি সবাইকে চিনতে পারবা। তো এই যে এখন আমরা চলে আসলাম নিউ ইয়র্কের মধ্যে। এখন আমাদের প্লেন আস্তে আস্তে ল্যান্ড করতেছে। তো কপালে যেটাই ছিল সেটাই, আসলে আফসোস করি নাই, মানে একটু হয়ে গেছি, ডিপ্রেশনে কয়দিন চলে গিয়েছিলাম। তারপরে আবার এটা করে নিয়েছি, যখন সবাই বলছে যে আল্লাহ অথবা চেয়েছে, আল্লাহ অথবা ভালো কোনো কিছু করবে, আল্লাহ অথবা ধৈর্যের পরীক্ষা নিতেছে। এটা যখন শুনছি যে হ্যাঁ আল্লাহ অথবা আমার ধৈর্যের পরীক্ষা নিতেছে, যে আমি কতটা ধৈর্য ধরতে পারি, যখন এই কথা যখন আমার কানে আসছিল, তখন তারপর থেকে আমি মানে আর নিরাশ থাকি নাই, যে আল্লাহ যা করছে ভালোর জন্য করছে, আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এই যে তারপরে আমাদের প্লেন ল্যান্ড হয়ে গিয়েছে। আর যেটা নিয়ে আমি ভয় পেয়েছিলাম যে ইমিগ্রেশনে যেন কোনো সমস্যা না হয়, আসলে আমার হাজব্যান্ডেরটা একবারই স্মুথভাবে হয়ে গিয়েছে, আমারটার মধ্যে গিয়ে মানে একটু সমস্যা দেখা দিয়েছে। কারণ আমি একটা ভুল করছিলাম, একটা কাগজের মধ্যে পূরণ করার সময় ওইখানে আমি টাকার কথা উল্লেখ করছিলাম যে বাংলাদেশে এত $1000 আমি খরচ করছি, এটা উল্লেখ না করা দরকার ছিল আমার, সেখানের মধ্যে আমি টাকার কথা উল্লেখ করে নিয়েছিলাম। তো আসলে এটা বড় ভুল ছিল। তো আলহামদুলিল্লাহ এমনিতে সব কিছুই আমাদের সুন্দরভাবে স্মুথভাবে সব কিছু আমাদের কমপ্লিট করছিলাম ইমিগ্রেশন, মানে কোনো সমস্যা হয় নাই। এই যে আমাদের একজন বড় ভাই আসছে, উনি আমাদেরকে পিক আপ করতে আসছে। তো আমরা বাসায় চলে আসছি। আসার পরের দিন যেদিন আসছি সেদিন আমাদের উপরের যে বাড়িওয়ালা ওরা আমাদেরকে খাওয়া দাওয়া দিয়েছিল, আমরা ওইটা খেয়েছি। আর পরের দিন আমি এখানের মধ্যে ডাল রান্না করছি, ভাত, চিকেন, মাছ ভাজি করছি আমার হাজব্যান্ডের জন্য, মানে যতটুকু পেরেছি ততটুকুই ওনার জন্য করলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।